তোর বাবার চাকরিটা এক শিক্ষকের প্রাপ্তি। মেয়েরা এখন কোনো কিছুতেই কম নাই, বুঝলি? সেকেন্ড আছিস, এবার তোকে ফার্স্ট হতে হবে। ওকে পাপ্পা। আমার ছাত্র আজ এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমি নিশ্চয়ই সফল হয়েছি। তোমার ছাত্রগুলো কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, তুমি কি হলা? সামান্য একটা মাস্টার। গুড মর্নিং, সবাই ভালো আছে তো? আজকে আমি তোমাদের জোড় বিজোড় শেখাবো। জোড় কোন সংখ্যাকে বলে, বিজোড় কোন সংখ্যাকে বলে জানা আছে তোমাদের? জানা নেই? তাহলে চলো আজকে আমরা শিখি জোড় বিজোড়। ধরো দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এসছে, ঠিক আছে? দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এসছে। 4 জোড়া মানে কয় পিস? 4 জোড়া মানে হচ্ছে 8 পিস। দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এসছে। 4 গণিত 2 সমান 8 পিস। তাহলে সবার অঙ্কটা বোঝা হয়েছে? স্যার আপনি? তুমি ঘুমিয়ে কেন গেছো? আমি অঙ্ক বোঝাচ্ছিলাম, তুমি বুঝতে পেরেছো কিছু? শরীর খারাপ? না স্যার, রাত্রে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? বাবার শরীর খারাপ ছিল তাই। আসলে স্যার আমি আপনার ক্লাস করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। ঠিক আছে, তোমার যদি বেশি শরীর খারাপ হয় তাহলে বাড়ি চলে যাবে তুমি, ঠিক আছে? কালকে তোমরা ফলের হিসাব বাড়ি থেকে শিখে আসবে। কালকের পড়া দিলাম তোমাদের ফলের হিসাব, ঠিক আছে? কি খবর? মন খারাপ কেন? মন খারাপ করে বসে আছো? আসলে একটা ছাত্র আমার ক্লাস করার জন্যই বাড়ি থেকে এসেছে। ক্লাসে এসে ঘুমিয়ে গেছে, বললো ওর বাবার শরীর খারাপ। তো আমি ওকে কিছু বললাম না, চলে এলাম। আমি ভাবছি ওকে বাড়িতে ডেকে আমি যদি এই ক্লাসটা ওকে শিখিয়ে দিই তো কেমন হবে? খুব ভালো হয়। সেটাই ভাবছিলাম। না, ভালো সিদ্ধান্ত। এই বাড়িটাই হবে মনে হয়। আপনি মাউনের মা? আপনি মাস্টার মশাই? হ্যাঁ, মাউন বাড়িতে আছে? হ্যাঁ, মাউন শুন রে, তোর মাস্টার মশাই এসছে। আসলে ওর কালকে অঙ্ক ক্লাসটা করা হয়নি, স্কুলে গিয়ে বেঞ্চে ঘুমিয়ে গেছিল। কি করছিস রে? কিছু না, খেলছিলাম। আসলে ওর বাবার শরীরটা খারাপ ছিল, আমরা সবাই রাত জেগেছিলাম, তাই হয়তো স্কুল যেয়ে ঘুমিয়ে গেছিল। ঠিক আছে, কিছু না, ওকে আমার বাড়ি পাঠিয়ে দিবেন, আমি অঙ্কটা ওকে বুঝিয়ে দেব। ঘরে আসেন, বসবেন। না না, বসবো না, আমাকে এখন টিউশনে যেতে হবে। কালকে স্কুলে ওর অঙ্কটা হয়নি বলে এটা দিয়ে আসা আর কি।
বলছি ওর বাবা কিসের কাজ করে? জলের কল ঠিক করে। ও আচ্ছা, ঠিক আছে, আসি। কে তুমি? মাস্টার মশাই আমাকে ডেকেছে। উনি তো বাড়িতে কোনো ব্যাচ পড়ান না। বাড়িতে পড়াই না? না। তুমি একটু দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। বাড়ি থেকে কোনো ব্যাচ পড়াবা? কই না তো। তোমার একটা ছাত্র বাড়িতে চলে এসেছে তো। আমার ছাত্র বাড়িতে এসছে? ও হ্যাঁ হ্যাঁ, একটা ছাত্র আমি বাড়িতে ডেকেছি, কারণ সে স্কুলে পড়ালেখা করেনি। ওর বাবার শরীর অসুস্থ ছিল, তো ব্রেঞ্চে ঘুমিয়েছিল। সেই ছাত্রটাকে আমি অঙ্ক বুঝিয়ে দেবো বলে বাড়িতে ডেকেছি। যাও, তুমি ওকে বসতে বলো, আমি একটু পেপারটা পড়ে আসছি। যাও। এসো, বসো। ঠিক আছে। বসো। তুমি স্কুল প্রতিদিন যাও? হ্যাঁ, প্রতিদিন যাই। বাবার শরীর খারাপ ছিল, রাতে ঘুম হয়নি, স্কুলে ঘুমিয়ে গেছিলাম। তাই স্যার আমাকে অঙ্কটা শেখাবে বলে বাড়ি ডেকেছে। ও আচ্ছা, তুমি বসো, তোমার স্যার আসছে। অঙ্কটা বের করো। বলছি আজকে পালং শাক আর বেগুন নিয়েছি। ঠিক আছে, তাই রান্না করো। এই অঙ্কটা না, সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। 4 জোড়া মানে কটা? 4 জোড়া মানে 8টা। বিকেলবেলা বাবা আরও 2 জোড়া কলা আনলো। মোট কটা কলা হলো? 12টা। তুই স্কুল যাবি না রে?
সব সময় খেলা, তুই স্কুল যাবি না? আজকে শনিবার, হাফ স্কুল যাব না। শনিবার হলো তো কি, যা। আজকে আমিও যাইনি ছোট মা। স্কুল যা তুইও, কালকে ছুটি, কালকে খেলবি। এখন আর স্কুল যে ক্লাস হবে না। কটা বাজছে ঘড়ি দেখেছো তুমি? যা যা স্কুল যা, বাহানা করিস না। জয়টা বাচ্চে। তুমি যাও তো, এখন আর স্কুল যাওয়া হবে? পড়াশোনা করেছো কোনোদিন? এই ছোড়ার লেগে আর হলো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাস না। শোন, এখানে আয়। কোথায় পড়ে যাবি রে? এখানে আয়। আজকে স্কুল কেন যাসনি? বাবার ওষুধ আনতে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর আজকে হাফ স্কুল, তাই যাইনি। ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখে পালাচ্ছ কেন? আমি তো স্কুলে কাউকে কোনোদিন মারি না। আমি যে শিখে না তাকে শিখিয়ে ছাড়ি। আজকের অঙ্কটা তুমি আমার বাড়িতে চলে আসবে, দিয়ে অঙ্কটা করবে, কেমন? ঠিক আছে? ঠিক আছে। তোমার বাবা কেমন আছে? ভালো আছে। ঠিক আছে। আমার ছাত্র আজ এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে। আমি নিশ্চয়ই সফল হয়েছি। অঙ্কটা শিখিয়ে আমি কোনো ভুল করিনি। সে অনেক মাপজোক শিখে নিয়েছে, অনেক বড় হয়েছে। জাসমিন, কি হয়েছে? এই দেখো, ওই যে ছেলেটা আমার কাছে পড়তো না, আমি যাকে বাড়িতে ডেকে পড়াতাম, সেই ছেলেটা অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে। কিছু না বলেই চলে যাচ্ছ। তোমার ছাত্রগুলো কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, তুমি কি হলা? তুমি তো সেই এইচএস পাস করাই থেকে গেলা, সামান্য একটা মাস্টার। এত খুশি হয়েছে দেখে লাগছে আমরা সব পেলেছি। কি আছে এত খুশি হওয়ার? আমি তো ভেবেছি কি না কি হয়ে গেছে। তোমার ছাত্ররা আরো কত কি হবে। যাও স্কুল যাও, দেরি হচ্ছে। কি পেলাম, কি হারালাম, এটা ভাবলে চলবে না। আমি যখন এখানে এসে দাঁড়ালাম, তখন আমি এটাকে ফুলের বাগিচার মতো দেখতে পাচ্ছি। আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা ছুটোছুটি করছে, খেলাধুলা করছে, আনন্দে মনটা ভরে যাচ্ছে। এখান থেকেই কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ট্রেন চালাবে, কেউ জাহাজ ওড়াবে, আরও কত কি। এটা একটা ফুলের বাগান, যেখানে হাজারো রজনীগন্ধা, গোলাপ, টগর, জবা, কত কি না ফুটে আছে। সমস্ত কিছুই আমার চোখে। এটা কেউ বুঝবে না, এটা শুধুমাত্র একটা শিক্ষকই বুঝবে। এটাই শিক্ষকের প্রাপ্তি, যা আমি স্কুল আসলেই পাই। খাবো না ভাত, মা বকেছে।
যাব না বাড়ি। বকবি কেন? যাব না বাড়ি, এখানেই দাঁড়িয়ে থাকবো। ডাকতে আসলেও যাব না, স্কুল যাব না, লেখাপড়া করব না। কেন বকবি আমাকে? বাড়ির এত কাজ করে দিই তবুও নাম নেই, সব সময় আমাকে বকে। স্কুল যাই, পড়াশোনা করি, তবুও আমি যে কি করি। গরিব ঘরে জন্ম হওয়ার দোষ। না, আর বাড়ি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ডাকতে এলেও যাব না, ভাতও খাবো না, স্কুলও যাব না, কিছু করব না। আর একদিনও খেলতে যাব না, খেলতে যাওয়ার জন্যই বকা। নিশ্চয়ই বলেছে, না হলে মা আমাকে এরকমভাবে বলবে কেন? এই গাছের তলায় দাঁড়িয়ে থাকবো, যাব না তো বাড়ি। মা আসলেও যাব না, আব্বা আসলেও যাব না, যেই আসুক যাব না, এখানেই থাকবো রাত। ওই সেই রাগ যেটা আমি ছোটোবেলায় করেছিলাম, সেম ঠিক আমার মতোই। আর ওইটাই গাছ যেখানে আমি ছোটোবেলায় রাগ করে দাঁড়িয়েছিলাম। গাছটা অনেক বড় হয়ে গেছে, আর মেয়েটা আমার মতো হয়েছে। কিছু বলে লাভ হবে না, কারণ আমি তো এরকম ছিলাম। মা বলেছিল, তবুও তো আমি শুনিনি। আমার মেয়ে তো শুনবেই না, কি করে যে বুঝাই। তুমি হাসছো? আমি হাসছি না মা, শুধু ভাবছি। যাও এখান থেকে, আমার দিকে দেখবা না। না রে মা, আমি তোকে দেখে হাসছি না, আমি তো আমার ছোটবেলাকে ভেবে হাসছি। চল, আর রাগ করিস না। না, যাব না, আমি ভাতও খাবো না, কিচ্ছু খাবো না। চল চল, গ্রামে উট এসছে জানিস? উঠ এসছে? দেখতে যাব তাহলে? দেখতে যেতে হবে না, এটা দিয়ে আসবে রে মা। আব্বা চলে এসছে উঠ। দেখা হলো? বইয়ে পড়েছি আব্বা, ক্যামেল মেলে উঠ। হ্যাঁ হ্যাঁ ঠিক। চল বাড়ি চল, রাগ ভাঙলো তোর? ভালো করে স্কুলে পড়াশোনা করবি। ঠিক আছে পাপ্পা। সেকেন্ড আছিস, এবার তোকে ফার্স্ট হতে হবে। ওকে পাপ্পা। যা, স্কুলের গেট খুলে দিয়েছে, আমি যাই। আমাকে চাকরিতে যেতে হবে মা। ওকে পাপ্পা। আর শুন, স্কুলে দুষ্টুমি করবি না। ওকে পাপ্পা। কোন মুখে বলছিস তুই স্কুল যাবি না? তোর বাবার সামনে ভুল থেকেও বলিস না স্কুল যাব না। পড়াশোনা করবি না? পড়াশোনা করবি না তো কি করবি? তোর বাবা পড়াশোনা করেছিল বলেই আজকে একটা চাকরি পেয়েছে, তাই তো আমরা সুখে আছি। তুই পড়াশোনা করবি, চাকরি পাবি, তখন তো আমাদেরকে ভালো লাগবে। তোর বাবার চাকরিটা এক শিক্ষকের প্রাপ্তি। ওই মাস্টার মশাই না থাকলে তোর বাবারও চাকরি হতো না। তোর বাবাকে বাড়িতে ডেকে উনি পড়িয়েছেন, কোনো পয়সা লেয়নি, তাই আমরা আজ এই জায়গায় আছি। পড়াশোনা করেছিল বলেই তো। তুই মেয়ে মানুষ, ভাবিস না পড়াশোনা করে কিছু হবে না। আজকাল মেয়েরাও অনেক কিছু করে, কোনো কিছুতেই কম নেই বুঝলি। জাহাজ চালা থেকে ট্রেন চালা শুরু করে আরও কত কি, সমস্ত চাকরি মেয়েরা করছে। মেয়েরা কোনো কিছুতেই কম নেই, ভালো করে লেখাপড়া করবি।
আমাকে স্কুলে রেখে আসবা? তুই চলে যা স্কুল, আমাকে বাড়িতে কাজ করতে হবে। তোর বাবা যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন তো রেখে আসে তোকে স্কুলে। সেদিন তো আমি স্কুল চলে যাই। পাপা যেদিন থাকে না সেদিন ভয় লাগে, তাই তো স্কুল যেতে চাই না। তোর বাবা চাকরি করবে না, তোকে স্কুলে রেখে আসবে শুধু? নিজে নিজে যেতে হবে, কষ্ট করে পড়তে হবে। তোর বাবা কষ্ট করে পড়েছিল বলেই চাকরিটা হয়েছে। মেয়েটা এখনো এলো না, মেয়েটার মনে হয় পড়ার মন নেই। ওর বাবা এলে আমাকে এসে বকবে। স্কুলের সময় হয়ে গেল, এখনো তো এলো না। গিয়েছে তো অনেকক্ষণ হলো, মনে হয় মেয়েটাকে বুঝিয়ে নিয়ে আসতে পারে না। ওই কমলা, তোর স্কুল যাওয়ার মন নেই রে? আজকে যাব না। প্রত্যেকদিন খালি যাব না, কি এগুলা বাহানা ধরেছিস তুই? একটা কথা কতবার বুঝাবো তোকে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ। মেয়েরা এখন কোনো কিছুতেই কম নেই, বুঝলি? চল চল, তোর আব্বা চলে আসবে। আজকে তোকে তোর আব্বা স্কুলে রেখে আসবে। পাপা রেখে আসবে? তাহলে যাব। চল, তোর আব্বা মনে হয় চলে এলো। কি হলো, আজকে তুই স্কুল যাবি না? এই তো দেখো না, প্রত্যেকদিন কষ্ট করে স্কুল পাঠাতে হচ্ছে, একদিনও নিজের ইচ্ছা স্কুল যাওয়ার নাম করে না। যাবে যাবে, বাচ্চা মেয়ে তো, আমিও ছোটবেলায় স্কুল যেতাম না। এভাবে আদর করলে হবে না, স্কুল তো পাঠাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তুমি বাড়ি চলে এসছো? বাড়িতে বসে বসে দেখলাম তুমি আসছো না, নিশ্চয়ই মেয়েটা বদমাশি করছে, তাই এখানে এলাম। আমি ওকে খুঁজাখুঁজি করতে গিয়ে দেরি হয়ে গেল, এসে দেখছি বাবু বাসের উপর হাঁটা শিখছে। চলো, দেরি হচ্ছে। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেল। আরে মাস্টার মশাই, আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, মাউন, চিনতে পেরেছি। চাকরি পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি তো হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছিলে চাকরির কথা, ঠিক মনে আছে। যাক, অনেক বড় হয়েছে, আরও অনেক বড় হও। এটাকে? এটা আমার মেয়ে স্যার। বাহ বাহ, খুব ভালো। তো এখন স্কুল যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, ভালো স্কুলে ভর্তি করেছি, সবই আপনার কৃপা। যাক, ভালো ভালো, ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে স্যার। পাপা এটা কে? এটা আমার মাস্টার মশাই, বুঝলি? যা, স্কুলের গেট খোলা আছে, ভালো করে পড়াশোনা করবি। ওকে পাপা। প্রত্যেকটা শিক্ষকের সমর্থনে বানানো এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ করবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো নতুন গল্পতে।